রাম নারায়ণ রাম। শেষবেলা ওই বেটা তো গেল গিয়ে, আর মন করল কি, বোঁচকাখানা দিয়ে দিল। আমি তো নিয়ে এলাম, উপায় নেই। সারা জীবন আমাকে দিয়ে কি করালো। এখন মুশকিল হলো চলে গিয়ে। সেই ব্যক্তি তো চামচিকার রূপ ধারণ করেছে, মন সেখানেও আছে। মন বলছে কি মুশকিল, আমাকে কিসের মধ্যে আটকেছে। সেই বেটা তো সারা জীবনের মনের সঞ্চয় বোঁচকার মধ্যে ভরে মনকে দিয়ে বের হয়ে গেছে। এখন হলো কি, আস্তে আস্তে মনটা এর মধ্যে, ওই বোঁচকার মধ্যে থার্মোমিটারের ডিগ্রির মতো উঠতে থাকে। ওই বোঁচকার অর্থাৎ মনের সঞ্চয়ের সারের মাত্রা উঠতে থাকে। ওই সারটা নিয়ে উঠছে তো উঠছে। তারপর দেখা গেল কি, যেখানে 1,00,000 মাত্রা হওয়া উচিত সেখানে 100 মাত্রায় গিয়ে ঠেকেছে। আর মেজাজ খারাপ হয়ে গেছে। মন বলছে আমি তো আর উঠতে পারছি না। উঠবে কেমনে, খোঁড়া তো। 100 মাত্রায় গিয়ে দেখলো কি, একখানা চামচিকের মাত্রায় গিয়ে আটকে রয়েছে। 100 মাত্রায় গিয়ে দেখলে তোমার জন্ম চামচিকের মাত্রায় মনও গিয়ে আটকে রয়েছে। মন দুঃখ করছে, আমাকে দিয়ে সারা জীবন কত কাজ করিয়েছো, আমাকে খাটিয়েছো, নাচিয়ে টাচিয়ে খোঁড়া বানিয়ে রেখে এখন চামচিকের ঘরে জন্ম নিলে। চামচিকের লাইন দিয়ে সে চলছে আর বলছে কি রাস্তার মধ্যে গিয়েছিলাম। চামচিকে তো এমনি জীব যে সারাদিন সূর্যের আলো দেখে না। যেখানে সূর্যের আলো দেখে সবার খুব স্ফূর্তি হয়, সেখানে সে চক্ষু বুজে থাকে। মন বলে এমনটার মধ্যে ঢুকে পড়লাম। এলাম এই অন্ধকারের মধ্যে। এখানে আমার আসার তো কোনো প্রয়োজন ছিল না, কিন্তু কি করব, উপায় নেই। আমি তো দাস খাতাতেও আছি।